হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিশিষ্ট সাহাবী, যিনি ঈমানের সম্পদকে অর্জন করার জন্য তার জীবনকে উৎসর্গ করেছিলেন। তিনি সেই পারস্য থেকে অনেকবার বেচা বিক্রি হয়ে একটা সময় তিনি মদিনায় আসেন কেবলমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। তিনি অপেক্ষা করতে থাকেন, কারণ তিনি জেনেছিলেন যে এখানে শেষ নবী আসবেন। এবং ইয়াসরিবে যখন তিনি আসেন, অর্থাৎ পরবর্তীর মদিনা, সেখানে তিনি একজন ইহুদির গোলাম ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এলেন, তিনি তার হাতে বায়াত গ্রহণ করলেন, মুসলিম হলেন। একটা পর্যায়ে তিনি নিজেকে আজাদ করবার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজি পেশ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিলেন তার মালিকের সাথে কথা বলার। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু একজন বয়োবৃদ্ধ মানুষ, বিজ্ঞ মানুষ, তার মালিক চাচ্ছিল না যে তার কাছ থেকে সে চলে যাক। এই জন্য কঠিন দুটো শর্ত তার মালিক প্রদান করেছিল। একটি শর্ত ছিল যে তোমাকে 600 দিনার দিতে হবে, আর দ্বিতীয় শর্ত হলো তোমাকে খেজুর বৃক্ষ রোপণ করতে হবে এবং সেখান থেকে খেজুর হবে এবং কোনো খেজুর নষ্ট হওয়া চলবে না। যদি সেটা করতে পারো তাহলে আমি তোমাকে আজাদ করে দিব। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝলেন এ তো কঠিন শর্ত, এটা তো পূরণ হওয়ার মতো নয়। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আমার মালিক শর্ত দিয়েছে যে আমি 600 দিরহাম তাকে দিব, পাশাপাশি আমি খেজুর রোপণ করব, বৃক্ষ হবে, খেজুর হবে, কিন্তু নষ্ট হলে চলবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। তিনি 600 দিনারের ব্যবস্থা করলেন, সাহাবায়ে কেরাম আজমাইন সহযোগিতা করলেন। এবার বড় কাজটা কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি নিজেই এর দায়িত্ব নিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি খেজুরের বীজ নিয়ে আসো। নবীজি নিজ হাতে সেই বীজ রোপণ করলেন এবং তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। আলহামদুলিল্লাহ, কিছুদিন পর দেখা গেল অসাধারণ খেজুর হয়েছে, খেজুর গাছ, সেখান থেকে খেজুর ফল, কিন্তু কোনোটাই নষ্ট হয়নি, প্রত্যেকটা গাছই বেঁচে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালমান, এইবার তুমি তোমার মালিকের কাছে যাও, গিয়ে বলো আমার শর্ত পূরণ হয়েছে। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার মালিকের কাছে গেলেন এবং যাওয়ার পরে যখন সব দেখালেন, মালিক বাধ্য হলো সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুক্তি দিতে। এবং তিনি যেই খেজুর বৃক্ষ রোপণ করেছিলেন সেটা ছিল আজওয়া।